আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। মুহররম মাসের পবিত্র সোমবার রাতে যদি একটা আমল আপনারা করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলের ওসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য আসে। অত্যন্ত ছোট্ট দোয়া, আশা করছি আপনারা অবশ্যই পবিত্র এই মুহররম মাসে, দোয়া কবুলের মাসে, আল্লাহর মাসে আপনারা আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম অর্থাৎ অন্যতম 4 মাসের একটি মাস। এই মাসে বেশি তাই নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচাইতে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে তিনি ভাই বোনেরা। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস, এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আর আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মুহররম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলই হলো এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। যদি সম্ভব হয় তিনি ভাই বোনেরা বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন এই মুহররম মাসে। মুহররম মাসে অনেক আমল রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব ভিডিও আকারে। আশা করছি আপনারা চ্যানেলটির সঙ্গেই থাকবেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর হাদিস শরীফে বলা হয়েছে যে সোমবার বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থাতে থাকি। তাই আমরাও চেষ্টা করব মাঝে মধ্যে রোজা রেখে আমল করা। আর সোমবার রাতে যদি বেশি আমল করা হয়, দান সাদকা করা হয়, তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরও মনের নেক আশা পূরণ করবেন। যে ছোট্ট দোয়াটি করতে বলবো, সেই দোয়াটি করার আগে আপনাকে অন্তত 11 বার আগে দরুদ শরীফ পড়ে নিতে হবে। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ এই ছোট্ট দরুদটিও পড়ে নিতে পারেন। অন্তত 11 বার পড়ে নেবেন। তারপরে আল্লাহর কাছে গায়েবী সাহায্য লাভের এই ছোট্ট দোয়াটি পড়বেন। বিপদ বা সমস্যা কখনো মানুষকে বলে আসে না, যে কোনো সময় মানুষ বিপদে পড়তে পারে। এই সময় অনেকেই ভেঙে পড়েন, কি করবে কিছু বুঝতে পারেন না, ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়েন। বিপদে আবার কারো জ্ঞান বুদ্ধিও লোপ পেয়ে যায়। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে, তিনি নিশ্চয়ই সমস্যা মুক্ত করে দেবেন, বিপদ থেকে মুক্তি দান করবেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, সূরা বাকারাতে বলা হয়েছে। তেমনই দুইটি দোয়া শিখিয়ে দিচ্ছে, এই দুইটি দোয়া অন্তত 3 বার করে পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এটি বলা হয়েছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানবজাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা কোনো
বধির অর্থাৎ কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছো না, নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পেছনেই ছিলাম। তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি বলেন, তুমি এই উপরোক্ত দোয়াটি পড়বে। মুসলিম শরীফের একটি হাদিস, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়তে পারেন, কম করে হলেও 3 বার পাঠ করবেন। এবং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, এটিও বেশি বেশি করে পড়বেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বলেন। এটি বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের একটি হাদিস। আশা করছি আপনারা অবশ্যই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকেও সাহায্য করবেন, গায়েব থেকে হলেও সাহায্য করবেন। মনের মধ্যে একটা নিয়ত করে বিশ্বাস নিয়ে আমলটি করুন এবং সন্তান লাভের পরীক্ষিত নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিনের আমল চ্যানেলের ভিডিওগুলো দেখুন। নতুন মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে হাজির হব। কোন দিন রোজা রাখবেন, আশুরার রোজা এবং মুহররম মাসের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলোর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন এবং আল্লাহ তাআলা গায়েব থেকে আপনাদের সাহায্য করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।